গাছের ডালে গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর করিল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। এটা তো আমাদের উস্তাদের গায়ের কাপড়। আচ্ছা আপনি কি জানেন আমাদের ওস্তাদ কোনে? তাকে কি দেখা পেয়েছেন? তোমাদের সব প্রশ্নের উত্তরই আমি দেব, তবে সেটা মোহরজানের কাছে। এবার তাকে গিয়ে বলো সে আমার সাথে দেখা করতে চায় কিনা। ওই একই কথা, যা কর মোহরজানের কাছে কব। আমি কিছুই বুঝতেছি না বড় বউ, তুই লোকটার সাথে কথা কইছ না কি জন্য? কথা কর আগে সবকিছু চিন্তা ভাবনা করার দরকার আছে জহর। কত মানুষ কত রকমের ধান্দায় আসে, তার কি কোনো ঠিক আছে? থাক, তাহলে প্রথমে ধান্দা নিয়ে সারাদিন মিটিং করো। এবার তো ওই বাড়ির চ্যাংরা আমার সাথে আর কি মারবিরও আসে নাই, তাহলে আমার পকেটের দিন টেকা হারালো কিভাবে? ভাইজান আমি দেখতেছি পাওয়া যায় ব্যাপারে, আপনি কোনো চিন্তা করেন না। তার সাথে কথা কয়ে তোমার কি মনে হলো সুটকা? তোমাকে ওস্তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে? ওই লাল কাপড়টুক দেখানো ছাড়া তো আর কোনো ইঙ্গিত দিল না, খালি কয় যে যা কর মোহরজানের কাছে কব। বেসপাড়ার মানুষের তো চিনিস, ওই টাকা দেওয়া লাগবে নি, মান সম্মানের টানটানি বাঁধবি কিন্তু। মান সম্মান লিয়া এমন ব্যবহার করলে মান সম্মান লিয়া ঠিক আছে মুশকিলে দেবে। নেন তার মধ্যে যেন আমি ওস্তাদের ছায়া দেখবার পারতেছি রে। বড় বাবু যে কি জন্য তার সাথে দেখা করবার চাই না। ও খোদা, তুই তো সেই জন্য আর শিষ্য হয়ে গেছো। হ্যাঁ এবার ওস্তাদ বলাই নিয়ে শুরু করো নাই তো, এলে করলে তোর শুট খাওয়াই এবার মাইন্ড করবে। চলো তো দেখি কিরা কি চাই এখানে। বড় বাবু কি পাগল হলে তুমি? ও বাবু দেখ তো কি রকম লাগে বাবু। আপনি বলা বলা ও বাবু তুমি এরকম কর কে? শোনা, একটা খবর শুনিস? কি? ওই বাড়িতে নাকি কোণে থেকে একটা লোক এসে হাজির হয়েছে। খায় না দায় না, কোনো কথা কয় না, খালি বরবুবুর সাথে কি একটা দরকার আছে সেই কথাটাই কয়। তোমার কেটে ফেলি জহর কই, আমাকে কিছু বললো না। আমার তো কবে আসেনি, ওই কথায় কথায় উঠলো আর কি। বড় দুলাবার গায়ের কাপড় নিয়ে নাকি আসছে। বাদ দাও সব, যা ইচ্ছা হই। আতা সর্দারের বাড়ির কোনো কিছুতে আমার কিছু যায় আসে না। এটা কিরম কথা কও? হ্যাঁ, তোমাকে আমার তারা কত ভালোবাসে। তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমার কিছু ক্ষতি হয় সেই চেষ্টাই করে। আমি হাড়ে হাড়ি টের পাই। না না শোনা, এরকম কথা কয় না। তুমি এক কাম করো, যা একটু খোঁজ নিয়ে আসো না। হাজার হোক একই গ্রামের মানুষ তো। ঠিক আছে, তুমি যেন কত যাবো না এখন। এই ভাইজানের টাকার কোনো হাদিস খবর পারলি? দেখা যাক কিছুটা অবস্থা হবে। এবারে একটা গান দিয়ে নাকি ওই খুশি তালো হয় দেখে। এত করে কইলাম যে ওই মানুষটার সামনে তুমি যাও না গায়ে জোর করে তো গেলে। আচ্ছা গেলে ভালো কথা, তাহলে গেলেই যে ফিট লেগে পড়ে গেলে কি জন্য? এত ফিট লাগার কি হলো আমি তো কিছুই বুঝলাম না। চোখ করো তাকাও বুবু, বড় বউ জহর কোনে তুই কোনখানে যাবি না, আমার কাছে বসে থাক, কোনখানে যাবি না। আচ্ছা ঠিক আছে বড় বউ, আমি কোনোখানে যাবো না। আমার কও তোমার কি হয়েছে, আমার কও। আমার কিছু হয়নি বোন, তুই কোনখানে যাবি না। আচ্ছা ঠিক আছে, কোনখানে যাবি না বোন। আচ্ছা ঠিক আছে।
আপনি কিন্তু এখনো করছেন না যে ঘটনাটা কি হয়েছিল। বললাম তো আমি কিছু জানি না। তা আপনি জানেন না তো বড় বাবু আপনাকে দেখার সাথে সাথে ফিট লেগে গেল কে? আমারও তো সেই কথা, তার সঙ্গে তো আমি কোনো কথা বলারই সুযোগ পেলাম না। আপনি নিশ্চয়ই কোনো জাদুটনা জানেন। এসব কি বলতেছো? তাহলে বড় বাবুর এই অবস্থা হলো কে? এর জন্য তো আপনি দায়ী। ভালো মানুষ আপনার সাথে দেখা করে আসলো, আইসে ফিট। আমারে দেখা যদি তোমার বড় বাবু ফিট হয়ে থাকে, সেই জন্য আমি দুঃখিত। এখন দুঃখিত লাভ আছে? এত করে কইলাম যে বড় বাবুর সমস্যা আছে, আর আপনি জেদ করে বসে থাকলেন। তার সাথে দেখা করাই লাগবে কে? যে কথা আপনি বড় বাবুর কাছে কবার চান, সে কথা আমানে করলে কি এমন ক্ষতি হইতো? হিরু, দেখো তো তোমার বড় বাবু সুস্থ হয়েছে নাকি। থাক, এখন তো খোঁজ না লাগবে না। আপনি এখান থেকে বিদায় হন, যান। কি হলো, যাবেন না? বুঝলেন মা, ওই আমি তো সে অবাক হয়ে গেলাম। ওই সকালবেলা ঘুম থেকে উঠি দেখি তো আমার পকেটে কোনো রকম টেকা নেই। এই তাহলে সে কত কিছু হয়ে গেল। আর এখন যেই পকেটে হাত দিছি আর দেখছি টেকা। ও তাহলে ঠিক মতো খোঁজ করছিলে না মনে হয়। কি যে কন মা, ওই ভোগ নিবতি শুদ্ধি খোঁজ করলে আমার পকেটে কোনো রকম টেকাই ছিল না। তোমার যত সব কথা, তাহলে কি তোমার টাকা ভূতি পকেট মেরে নিছিল আবার এসে দিয়ে গেছে? সেটাও হইবার পারে মা, ওই আমি তো বুঝতে পারতেছি নি। বাদ দাও তো বাপু, টাকা হারাইছিল পাইয়া গেছো, এইটাই তো খুশির কথা। এখন কও তো, ওই দুইটা চ্যাংরা সঞ্জু মঞ্জু ওরা কনে গেল? রাত তো কম হইল না। সে কথা তো কবের পারবো না নে মা, ওই তবে সঞ্জু মনে হয় দেশে চলে গেছে। তাহলে মঞ্জু কনে গেল? তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু জানো নাকি? করুক, ভাব মতো যেদিন একটা মেয়ের হাতে পড়বি সেদিন ওর বিয়ের স্বাদ মিটে যাবে। যেদিনকাল পড়েছে মা, ওই তোমার যত সব কথা, দিনকালের ভয়ে কি মানুষ আর বিয়ে শাদি করবি নে? আজ উড়িয়ে যত সব কথা। কোনকার সব টুন্ডি সঞ্জু মঞ্জু আসি বিয়ে করবি। কত চেষ্টা করলাম, আমি নিজেই বিয়ে করে পারতেছি নে। আমার একটা বিয়ে করা না খুব জরুরি হয়ে গেছে, কেউ বোঝে না। হিরু, একটা জিনিস আমার বুঝের মধ্যে কোনো পেরকারাই আইতে আছে না বেটা। আচ্ছা, ওই মানুষটারে দেখে বড়বাবু ভিট পড়লো কাকতি। আমার মনে হয় কি জানাস নুরু, মনে হয় লোকটা কোনো জাদুটনা জানে রে। তোর বেটা এগুলো কি কাও? বড়বাবু ওস্তাদের বউ না, হ্যারে জাদুটনা করতে যাবি কেটা? ওস্তাদের তাবিজ থাকে না আর লাগে। হ্যাঁ, তাই তাও তো ঠিক। আমার মাথার মধ্যে কিছু ঠেকতেছে না। বড় বাবু ফিট খেয়ে গেল, তাহলে তো আমরা গন্তি দিয়ে পড়ি না রে। দাদু, এই তোমার এই কথাটা কইলে মুই মানতে পারলাম না। এই মুরা তোমার লয় কত আগেই কথা কইছি, ফিট খাওয়া তো দূরের কথা, একবার তো মাথাও ঘুরাইলে নাকি? আচ্ছা এই বাদশা, তোমাকে কইছি না আমরা যখন কথা কই তুমি কোনো কথা কই না, মাঝখান দিয়ে হাইতে যাও না। দেখছো, এই কথা কত তোমাকে লাগে বাদ দিয়ে দিয়েছিলাম, তো একটা সমস্যায় পড়ছো, খালি কাও কি হরবা কি হরবা, এই জন্য একটু বুদ্ধি পরামর্শ দিতে চাইছিলাম। এই আমার কি বুদ্ধি কমে গেছে? তোমার কাছে বুদ্ধি দাঁড় চাইছি। আচ্ছা ঠিক আছে, হইছে, আর কথা কম না, এই যে বন্ধ হলাম মুখটা। দোস্ত, আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হইতে আছে। কি? তুই কিছু মনে করিস না দাদু? এইবারই ছোট বোন দুইটার যে চরিত্র হাতে ঠেই জানি, যুবক বয়সে ওই মানুষটার লাগে বড়বাবুর ভাব ভালোবাসা আসিল। গহর জন্মরে দাগা দিয়ে শুটকারে বিয়ে করছে, বড়বাবু ঠেই জানি এই লোকটারে দাগা দিয়ে ওস্তাদকে বিয়ে করছিল। আমার হেডেই মনে হয়। তোর মাথার মধ্যে যত সব দুই নম্বরই চিন্তা, তাই যদি হবি তাহলে বড় বাবু ফিট খাবি কি জন্য? তোর জন্য বড়বাবু মানুষটার লাগে বেইমানি করছিল। খারাপ তোর একটু বুঝেই ধর, জহর যেরম আন্তন রে প্রেমের ফান্দে হালাইয়া নাচাইয়া চোরের দলে তোমার নামলে আইছে, হেই জহর যদি এখন আন্তন রে বিয়ে না করিয়া বিয়ে করে সঞ্জুরে, এখন অদূর ভবিষ্যতে যদি আন্তনের লগে জহরের দেখা হইয়া যায়, তাহলে জহর কি ফিট করতে পারে না? আচ্ছা নুরু, তুই উদাহরণ দেওয়ার জন্য আর কোনো কিছু খুঁজে পাস না? সারাদিন আজকে যে পেরেশান হওয়া হলে সকাল সকাল শুয়ে পড়ো।
কি বালিশ দাও। তুমি কি আজকেও বড় বাবুর কাছে শুবে নাকি? এ আল্লাহ, নিজেই না তুমি সে কথা বড় বাবু কলিয়ে এখন আবার এই কথা করছো কে? আমি তো বড় বাবুকে সান্ত্বনা দেওয়ার জন্য কইছিলাম। আজকের রাতটা বড় বাবুর কাছে থাকি। ওই যে লোকটা, ওই তো ভাব গতি কিছুই বোঝা গেল না। বড় বউকে একা একা রাখা কি ঠিক হবে নি? একলা নয়, জোহর তো আছে। জোহর নিজেই গেদা সওয়াল, ওই কি বলে দেখে কিটা? আচ্ছা তুমি সত্যি করে কত খামাকে এত ওসিলা দিচ্ছ কিসের জন্য? তুমি কি চাও না যে আমার ভুনিগারে বিপদের দিনে আমি যাই তাকারে পাশে থাকি? নিত্যি নিত্যি মনে গেলে বিপদ হবি, আর বগল দাবা করে বালিশ নিয়ে তাদের কাছে শোয়া লাগে, এটাও তো ঠিক না। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন আছে, তাই না? মনে করেছিলাম কি মিজাজটা খারাপ করে আর কথা কব না, কিন্তু সেটা তোর কারণে কোনোভাবেই হওয়া সম্ভবই না। ওঠে, ওঠ। তোকে একটা কথা সাপ সাপ কয়া দিই, তুই শোনে, কান খুলে শুনবো। তোর জীবনটা আমি যদি এতই তোকে নষ্ট করে দিয়ে থাকি, তাহলে যা যা আর একটা বিয়ে কর, বিয়ে করে দিয়ে এসে তাকলেই সংসার করে। যদি দরকার হয় তাহলে ভেটা কুস্তার ধরে, বুঝছো? তুই এই ঘরে কি জন্য? যা নিজের ঘরে যাই। আজকের রাতখান তোমার সাথে থাকি। না, দরকার নেই। কি হলো? রাত মেলা হয়ে গেছে, যা ঘরে যা। বড় বাবুর কথা মতো উস্তাদের লাল কাপড় মাথায় বাইন্ধে সন্ন্যাসী হয়ে যাওয়া লাগে। একলা ঘরে থাকা আর সন্ন্যাসী হয়ে থাকার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তুমি তো জানো ঘরজান, আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। এই দুনিয়া ভালো মানুষের কোনো বাত নেই, তাই আধ্যাত্মিক লাইনে চলে যাবো। তাও যদি মনের মধ্যে শান্তি আসে, আর যদি নাও আসে তাহলে উস্তাদের মতো ঘর ছাড়া একা একা বিড়বিড় করে আমার গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে, তাই না? আস্তে করছে ওকে, জোরে ক, আমি একটু শুনি কি গুণ কীর্তন করতেছে আমার গোষ্ঠীর। তুমি আবার ফিরে আসলে কে গর্জান? চিন্তা করে দেখলাম যে তুমি ঠিক কথাই কইছাও। বাহ, এতদিন ভরিয়ে গলা ফাড়ি ফাড়ি কত কথা কইলাম, কোনো কথা ঠিক হইল না। আর যেই একটা বিয়ে করার কথা কইছি অমনি সেই কথা ঠিক হয়ে গেল, তাই না? সি 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 সি, আমার উপর তোমার এই বিশ্বাস গর্জানা? আমি তো সে কথা কইনি। ওই যে তুমি কইলে না যে বড় বাবুর কাছে তোমার শোয়া উচিত, সেই কথা কইছি। হইছে, আর অত ভং ধরা লাগবে না। মনের মধ্যে পুষে রাখিস এক কথা, মুখি করছে আর এক কথা, সেটার তো কোনো দরকার নাই। যাও ঘরে দরজা দিয়ে আসো। কি ব্যাপার হিরু, ঘুম আসে না? ঘুম আসে কেবা করে মুরব্বী? মাথার মধ্যে এত দুশ্চিন্তে। এত অল্প বয়সে চিন্তা দুশ্চিন্তার কারণ কি?
আমি তো চিন্তা ভাবনা বাদ দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি মুরব্বী, কিন্তু চিন্তা তো আমার পিছ ছাড়ে না। ঘর বাঁধলেই কি সব চিন্তা শেষ হয়ে যাবে? যে চিন্তার জন্য ঘুম হচ্ছে না সেটা তো শেষ হবে। তাহলে বিয়ে শাদী করে ঘর সংসার করো, অসুবিধা কি? অসুবিধা আছে কই, তো এখন ঘুম হচ্ছে না মুরব্বী। আপনার সাথে তো ওস্তাদের দেখা হয়েছে, দেখা হয়ে থাকলে তো নিশ্চয়ই কথা হয়েছে। কথা হয়ে থাকলে আমার জবান দেওয়ার ব্যাপারে আপনি কিছু জানেন? বোকার মতো প্রশ্ন করো কেন? তোমার ওস্তাদের সাথে যদি আমার দেখা না হতো, কথা না হতো, তাহলে তার এই গায়ের কাপড়খানা আমি পেলাম কি করে? তাই তো, এর নাম হচ্ছে কি জ্ঞানী মানুষ। এক নিমিষে ক্যাবা করে সব পরিষ্কার করে দিলেন, আমি তো ভাববেরই পারতেছি না। এবারে বুঝলে তো? যাও এবার গিয়ে ঘুমাও, হয়তো এখন তোমার ঘুম আসবে। ঘুম আসবে মুরব্বী, ঘুম আসবে। বুকের মধ্যে থেকে একটা বড় পাথর সরে গেল। তবে আরেকটা কথা জিজ্ঞেস করে চলে যাব। বলো, তবে তোমার কথার উত্তর আমি দিতে পারবো কিনা জানি না। পারবেন পারবেন মুরব্বী, পারবেন। খুব নর্মাল কথা, নর্মাল। আচ্ছা মুরব্বী, আমার ওস্তাদ আমার বিয়ের সম্পর্কে তো জবান দিয়ে গেছেন, এই সম্পর্কে কিছু কয়েছে? তোমার বিয়ের বিষয়ে না, তেমন কিছু তো জানি না। ও বুঝেছি, ওস্তাদ মনে হয় সময়ের অভাবে আপনাকে কয় নাই। তবে আপনাকে আমি কয়ে রাই, জর্জানের সাথে আমার বিয়ে ওস্তাদ ঠিক করে রাখিছিল, একদিন বিয়েটা হয়ে যেত, কিন্তু ওস্তাদ নিরুদ্দেশ হয়ে গেল, এই জন্য হয়নি। এই জন্যই আমার ঘুমটা হারাম হয়ে গেছে। জহরজানকে? আপনি কি করলেন মুরব্বী? আপনি জর্জান ছিলেন না, তাহলে এতক্ষণ আপনি কি করলেন? আপনারা বললেন যে ওস্তাদের সাথে আপনার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। গহরজান, মোহরজান, জহরজান, তারা 3 বোন। এই সামান্য ব্যাপারটা আপনি জানেন না? আসসালামু আলাইকুম ভাবি। আমি খুবই লজ্জিত। আমি ভাবতেও পারি নাই যে আমারে দেখে আপনার এই অবস্থা হবে। আপনার নাকি ফাঁসির রায় হয়েছিল শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত ফাঁসি হয় নাই, যাবজ্জীবন হয়েছিল। ফাঁসির কথাটা আমি প্রচার করছিলাম। সারা পাইছেন কবে? 6-7 বছর হয়ে গেল। তাহলে এতদিন পর আপনার সাথে কি আপনার দোস্তের সত্যিই দেখা হয়েছে? জি, তবে এখন মনে হইতেছে দেখা না হওয়াটাই বোধহয় ভালো ছিল। এতদিন পরে আপনাদের কাছে মৃত মানুষটারে কবর থেকে টাইনা বাইর করা বোধহয় ঠিক হয় নাই। আপনার দোস্ত কি আপনাকে এখানে পাঠাইছে? না, সে বরং আমার আসতে নিষেধ করছিল।
কিন্তু তারে দেখার পর হঠাৎ করে আমার ভেতরের লাশটা জিন্দা হয়ে উঠল। আমারে আপনি ক্ষমা করবেন ভাবি। এত বছর পর লাশটাক জিন্দা হবার দেওয়া কি ঠিক হয়েছে ভাইজান? আমার ফুলি। আপনার ফুলি? সে তো ছোটকালেই মরে গেছে। আপনার দোস্ত আপনি কয় নাই? নুরু, নুরু রে, নুরু। কিসে? হ্যাঁ, ডাকলাম না, ঘুমাইছিস কিনা? এই যে দোষ আমরা, তুই একটা ফালতু সামরা বেটা। ঘুম ভাঙাই এরপর জিজ্ঞা ঘুমাইছি না। ফালতু। কথাটা শোনার পর থেকে না মনের মধ্যে কেমন করে যেন একটা অশান্তি ঠেকতেছে, ঘুম আসতেছে না। এর লেগে আমি কি করবো? তোমার কোলে লইয়া ঘুপারাই গেলাম বাঁশি বেশি মাথা আতুলেই দেবো না, সেই ভাগ্য কি আমার আছে? কত আশা করেছিলাম জর্জনের কোলের মধ্যে মাথা রেখে ঘুমাবো। কত হাজার হাজার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আবার নতুন করে কেটা ষড়যন্ত্র শুরু করলো। ওই যে লোকটা আইছে হে কি তোর বিরুদ্ধে আবার কথা শুরু করছে নাই? না না, সে কবে কি জানি। অথচ তোকে একটা সাংঘাতিক কথা কওয়া হয়নি। ওই মুরব্বী তো জর্জান কিটা সেটা জানিই না। ইস, এটা আবার সাংঘাতিক ঘটনা কি হইলো? দুজনে বড় বাবু যে কালে হারে দাগা দিছিল, হে মনের দুঃখে চলিয়ে গেছিল, সেকালে জর্জানের জন্মই হয় নাই। এমনভাবে তুই কথা করছিস নুরু, মনে হয় সব ঘটনা তোর সামনেই ঘটেছিল আর তুই খাড়ায় খাড়ায় দেখিস। সব সামনে খাড়াই দেখা লাগে না বেটা, যে কই হে পরে মিলেই দেখিস। এ বেটা এই পর্যন্ত যত কটা কথা কইছি একটাও মিথ্যে হয়েছে? সব ফলে নাই। সর একটু ঘুরিয়ে আমরা ঘুম ভাঙাই ভেজাল করছি। আমার ফুলি কি সত্যি সত্যি মারা গেছে ভাবি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা করছি? একটা তেনার মধ্যিকার মিয়া মায়ের দুধ ছাড়া বাঁচা রাখা যায়? আপনি না শিক্ষিত মানুষ, বোঝেন না? জহরজান কে ভাবি? জহরজান আমার ছোট বোন, আপনি জানেন না? শোনেন, এত বছর পর এসে আপনি কোনো ঝামেলা করবেন না। এমনিতে আমরা অনেক ভেজালের মধ্যে আছি, আপনি কোনো অশান্তি করবেন না। প্রেম